জগন্নাথের কিভাবে সমস্ত এইসব হয়েছে এগুলো তাদের জানা দরকার। তারা জগন্নাথের সেবক সেবিকা, এগুলো তাদের জানা দরকার। যাই হোক, আমি বলে দিচ্ছি, জগন্নাথ যে রাস্তার উপরে তিনি রথারূঢ় হয়ে তিনি মাসির বাড়িতে যান, প্রথমে সেই রাস্তার নাম হচ্ছে, জেনে রাখুন, বড় দণ্ডে। বড় দণ্ডে। এই রাস্তাটা 300 ফুট চওড়া। 3টি রথ পাশাপাশি যায় এবং জগন্নাথ যে রথে আরোহণ করেন সেই রথের 2টি নাম আছে। একটি হচ্ছে নন্দীঘোষ আর একটি হচ্ছে গরুড়ধ্বজ। মনে রাখবেন, আমি পরে জিজ্ঞাসা করব, যদি না বলতে পারে বিশেষ করে তোমাদের বলছি, বিশেষ করে যদি না বলতে পারো তো তখন বুঝবে শাস্তিটা কিরকম হয়। তোমাদেরও বলছি সকলকে, জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে, কি বললাম, নন্দীঘোষ বা গরুড়ধ্বজ। তাহার রথের কালার হচ্ছে লাল এবং হলুদ কাপড়ের দ্বারায় সুসজ্জিত। তাহার রথের 16টি চাকা আছে। জগন্নাথের রথের 16টি চাকা। 226টি কাঠ দিয়ে এই রথটি নির্মাণ করা হয়। 226টি কাঠ দিয়ে নির্মাণ করা হয়। এই হচ্ছে, এবং জগন্নাথের রথে 4টি ঘোড়া আছে। সেই ঘোড়ার কালার হচ্ছে সাদা। এবারে আসি আমরা, মাঝখানে আছেন সুভদ্রা দেবী। সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে কি গো, তোমরা জানো? পদ্মধ্বজ। সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে পদ্মধ্বজ। এই রথে আছে 12টি চাকা। এই রথের কালার হচ্ছে কালো এবং লাল। কালো এবং লাল, এর দ্বারাই এই রথ সুসজ্জিত। এবং ফার্স্টে যাচ্ছেন আমাদের বলদেব প্রভু। বলদেব প্রভুর রথের নাম হচ্ছে তালধ্বজ। মনে থাকবে, জগন্নাথের রথের নাম হচ্ছে গরুড়ধ্বজ, সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে পদ্মধ্বজ, আর বলদেব প্রভুর রথের নাম হচ্ছে তালধ্বজ। এই রথে 14টি চাকা আছে। এই রথের কালার হচ্ছে লাল এবং পীতবর্ণ। পীত নয়, সবুজ বর্ণ, গ্রিন, সবুজ বর্ণ। আর পীতবর্ণ হচ্ছে আমাদের জগন্নাথের, পীতাম্বরধারী। তা এইভাবে জগন্নাথের রথ সুসজ্জিত করা হয়। জগন্নাথ যে রথে একবার তিনি ওঠেন, দ্বিতীয়বার সেই রথে আর তিনি ওঠেন না। তাহলে এই যে প্রায় কোটি কোটি টাকার কাঠগুলো দিয়ে রথ তৈরি হয়, সেই কাঠগুলো কি হয় না, সারা বছর ওই যে রথের কাঠ, ওই কাঠ দিয়ে জগন্নাথের ভোগ রন্ধন হয়। আপনারা যারা পুরীতে গিয়েছেন, টিকিট কেটে, একটা সময় আছে, টাইম আছে, সেই সময় টিকিট কেটে একবার ভোগশালা দর্শন করতে যাবেন। একটা ওই ভোগশালার মধ্যে ওখানে কম করে 108টা উনুন আছে। একটা উনুনে হাঁড়ি বসে, 5টা 6টা করে হাঁড়ি বসে। প্রথমে একটা বড় বসালো, তার উপরে একটা ছোট, তার উপরে একটা ছোট, তার উপরে একটা ছোট, তার উপরে একটা ছোট। জগন্নাথের অদ্ভুত লীলা,
উপরে যে হাঁড়িটা থাকে ওই হাঁড়িটার আগে তৈরি হয়ে যায় যা বসাক, সবজি বসাক, অন্ন বসাক, ডাল বসাক। অদ্ভুত লীলা। নিচের হাঁড়িটায় তো জাল লাগছে, তাপ দেওয়া হচ্ছে, কিন্তু জগন্নাথের কি অদ্ভুত লীলা দেখুন, উপরের হাঁড়ির রান্নাটা আগে হয়ে যাবে। হ্যাঁ, অদ্ভুত লীলা, এটা জগন্নাথের অপ্রাকৃত লীলা। আর ওই যে নিচেতে জল আছে, সেখানে চাল দিয়েছে, সেখানে ফুটছে, ওর তাপে দ্বিতীয় হাঁড়ির তাপে তৃতীয় হাঁড়ির তাপে চতুর্থ, এইরকম 4-5টা হাঁড়ি বসা আছে। আগেরটা আগে হবে, তারপরেরটা হবে, তারপরে লাস্টে নিচেরটা নামাবে। এই হচ্ছে জগন্নাথের অদ্ভুত লীলা। এই লীলা দর্শন করার জন্য, বা এই লীলা যদি কেউ একবার দর্শন করে, তাহলে হরিভক্তি বিলাস বলছেন, তার আর পুনরায় এই জগতে জন্মগ্রহণ করতে হয় না। আর ওই যে জগন্নাথের যে 3টে রথ, বলদেব প্রভুর, সুভদ্রা দেবীর রথের যে কাঠগুলো, ওগুলো সারা বছর সংরক্ষণ করে রাখা হয়। ওটা জগন্নাথের ভোগ রান্না হয়। ডেইলি কম করে 50 মণ চাল রান্না হয়, 50 মণ চাল। আর কোনো উৎসব আদি, এই যেমন এখন রথযাত্রা চলছে, স্নান যাত্রা ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত উৎসব আদি হয়, তখন প্রায় 100 কুইন্টাল, 80 কুইন্টাল, 90 কুইন্টাল চাল রান্না হয়। সব ওই জগন্নাথের ভোগ হবার পরে ওই প্রসাদটা, ওখানে দেখবেন জগন্নাথের পিছন দিকে বিমলা দেবীর মন্দির আছে, সেই বিমলা দেবীর মন্দিরে ভোগ যাবে। যে ভোগটা বিমলা দেবীর মন্দিরে যাবে না, ওটা আনন্দবাজারে বিক্রয় হবে না। এই জন্য আনন্দবাজারে প্রসাদ ওখানে হয়। তো আপনারা গিয়েছেন, আনন্দবাজারে প্রসাদ দেখেছেন। এবারে গেলে অপেক্ষা করবেন, পান্ডাদের কাছ থেকে জেনে নেবেন কখন ভোগশালা দর্শন করা যাবে। টিকিট লাগে, টিকিট কেটে রাখবেন, ঠিক ওই সময় জগন্নাথের পাকশালায় গিয়ে আর আপনারা দর্শন করতে পারবেন। ওরা পাগলিপ দর্শন করার পরে পুরো জগন্নাথের মন্দির একদম মানে ভোগশালা পুরো ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলে সেখানে নানা রকম শান্তি সাস্টাইন করে, আর সেখানে নানা রকম অগরু, চন্দন ইত্যাদি দিয়ে স্বয়ং লক্ষ্মী দেবীকে ওইখানে নিয়ে যান। পান্ডাদের কোনো ক্ষমতা নেই জগন্নাথের রান্না করার, তাদের কোনো অধিকার নেই। তারা লক্ষ্মী দেবীর আনুগত্যে রান্না বান্না করেন। জগন্নাথের সব থেকে সুস্বাদু প্রসাদ কোনটা বলুন তো? কোনটা গো? খেয়েছো কোনোদিন? জগন্নাথের ডাল। পুরীধামের যে জগন্নাথের প্রসাদের যে ডাল, 1 হাঁড়ি দিলে মনে হয় 1 হাঁড়ি খেয়ে নি, এত সুন্দর। আর ওখানে বেশিরভাগ রান্না হয় অড়হর ডাল, জগন্নাথের খুব প্রিয় ডাল। এই জন্যে আমাদের তো একদিনও রাম ভাই আমার জগন্নাথের অড়হর ডাল খাওয়ালো না, খালি মুগ ডাল আর মুগ ডাল খাওয়াচ্ছে। ওইখানে মুগ ডাল খায় না জগন্নাথ, পুরীধামে মুগ ডাল খায় না, ওখানে মুগ ডাল ভোগ লাগে না। ওখানে অড়হর ডাল আর ছোলার ডাল, এই দুটো ডাল ভোগ হয়। এছাড়া ওখানে বেশিরভাগ অড়হর ডাল, জগন্নাথের খুব প্রিয় বস্তু। সেদিন বলেছিলাম, দেখুন জগন্নাথ কাঁঠাল চুরি করেছিলেন কেন? এই জন্য জগন্নাথের এই বিশেষ করে এই 9 দিন তার মাসি অর্থাৎ গুন্ডিচা দেবী, তিনি জগন্নাথকে বললেন, বাবা তুমি শেষকালে কাঁঠাল চুরি করে খেলে, তোমার কাঁঠাল এত প্রিয়, এই জন্য আমি তোমাকে নিয়ে যাচ্ছি অন্যত্রে, তুমি কত কাঁঠাল খেতে পারো আমি দেখব। এই জন্যে জগন্নাথের মাসি এই 9 দিন যাবৎ প্রতিদিন তাকে কাঁঠাল ভোগ লাগান, তুমি খাও বাবা, কাঁঠাল এতই তোমার প্রিয়, তুমি যদি আগে বলতে তাহলে আমি তোমাকে ঠিক আছে তুমি খাও। তো এই জন্যে এই 9 দিন যাবৎ জগন্নাথকে অবশ্যই কাঁঠাল ভোগ লাগাতে হয়। আর বিশেষ করে অন্য সময় নাই বা দিই জগন্নাথকে অড়হর ডাল দিতে হয়, ঘিয়ে তৈরি, আবার কোনো তেল ব্যবহার করা চলবে না।
ওখানে সব প্রায় বেশিরভাগ ঘিয়ে রান্না হয়। তো যাই হোক, অন্তত আর এখনো 3 দিন সময় আছে। তাই 3 দিন যদি জগন্নাথ দেবকে অড়হর ডাল সেবা করানো যায়, আমার মনে হয় জগন্নাথ একটু প্রসন্ন হবে। তা নাহলে বললে, দূর বেটা, তুই আমাকে অড়হর ডাল খেতে দিচ্ছিস না, আমি চললাম তোর বাড়ি থেকে পুরীধামে চলে যাই। হ্যাঁ, এই জন্যে অড়হর ডাল ভোগ লাগে। আর ডালটা এত সুস্বাদু হবে, যতবার খাবেন মনে হয় যেন অমৃত খাচ্ছি। আর ওইখানে প্রসাদের জন্য যে আনন্দবাজারে কোনো জাতিভেদ নাই, দীক্ষা অদীক্ষা এটার কোনো অপেক্ষা করবে না। ওই আনন্দবাজারের এমন বৈশিষ্ট্য, একজন মুচি একজন মেথর যদি কেউ আপনার পাতে প্রসাদ দেয়, ওটা আপনি আনন্দের সহিত আপনাকে গ্রহণ করতে হবে, তা না হলে জগন্নাথের চরণে অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে হাঁড়িগুলোতে বিক্রয় হচ্ছে না, ওখান থেকে নিয়ে খাচ্ছে, খেয়ে দেখছে কেমন, খুব ভালো হলে দাও আমাকে এত দাও। হ্যাঁ, এই রকম সব। একটা পাতাতে বসে কেউ খাচ্ছে, রাস্তায় চলে যাচ্ছে, তার হয়তো কেনার পয়সা নেই, সে কি করে ওর পাতা থেকে একটু তুলে নিয়ে খেয়ে নিল। এই রকম ওখানে যদি মহাপ্রসাদের কেউ ঘৃণা করে, তাহলে তার শাস্ত্রে বলা আছে তার কৃমিকণ্ঠ রাজার মতো শাস্তি পেতে হবে। কৃমিকণ্ঠ রাজার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, একটা সুন্দর স্টোরি তাহলে পুরাণের শুনে রাখুন। আমাদের এই যে পুরীধামে যে জগন্নাথ দেব তিনি প্রকাশিত হয়েছেন, যিনি প্রকাশ করেছেন, যিনি প্রতিষ্ঠা করেছেন, তার নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ। পুরাকালে সত্যযুগে কোনো এক রাজা ওরকম ছিলেন, তার নামও ছিল ইন্দ্রদ্যুম্ন। এখন তিনি নানা প্রকার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়েছেন, কুষ্ঠ ব্যাধি, আর গলায় তার পচন ধরেছে, সে আর বাঁচবে না। খুব যন্ত্রণা, কুষ্ঠ ব্যাধির যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। আর করে চিন্তা করছে, জঙ্গলের মধ্যে নদী আছে বা বাঘ আছে, সিংহ আছে, হয় আমাকে ধরে খেয়ে ফেলুক, আর তা নাহলে আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। কিন্তু তার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, এত তার গায়ে গন্ধ যে বাঘ তার কাছে আসে না, ফিরে চলে যায়। হ্যাঁ, খাবে বলে তার কাছে আসে তাকে, কিন্তু ফিরে চলে যায়, তার গায়ে এত গন্ধ। তাই এইরকম ভাবে সে ওখানে গিয়েছে। এখন ঘুরতে ঘুরতে কেউ তো তার মৃত্যু হচ্ছে না। সে ঘুরতে ঘুরতে দেখলো একটা গাছের তলায় একটা সাধু বসে সে তপস্যা করছে। সে তখন ধীরে 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 কোনো রকম হাতে পায়ে হেঁটে ওই সাধুর কাছে গিয়েছে। আর সাধুর কাছে গেতে সাধুকে প্রণাম করেছে। আর সাধু তার ওই অবস্থা দেখে তার মনে বড় কষ্ট হচ্ছে। কি করে তোমার এইরকম হলো? বলে, তা তো জানি না হে প্রভু, আমি শুনেছি সাধুগণ পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী, তা আমি দুঃখ পাচ্ছি। হ্যাঁ, বলে হ্যাঁ, তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তা প্রভু, আমার উদ্ধারের একটু ব্যবস্থা করে দিন, আর তা নাহলে আমাকে মৃত্যুদণ্ড দিন, যেটা হোক, এইভাবে আমি বেঁচে থাকতে চাই না। তখন তিনি বললেন, যাও, অমুক জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় পুষ্করণী আছে। ভালো করে শুনুন, একটা বিশাল বড় পুষ্করণী আছে, আর ওইখানে একটা বড় বটবৃক্ষ আছে। আর সেই বড় বটবৃক্ষের মধ্যে কোনো এক মহাজন সেখানে বাস করেন। সেই বটবৃক্ষের মধ্যে মানে ওখানে বটগাছে, বিশাল বড় বটগাছ, তার মধ্যে একটা কোটর আছে। কোটর জানেন আপনারা? হ্যাঁ, গর্ত আর কি। সেই গর্তের মধ্যে কোনো এক মহাজন তিনি বাস করেন। তা ওইখানে একটা ঘটি আছে। ওই ঘটিটা তুমি নিবে, আর যাবার সময় একটা থালা নিয়ে যাবে। একটা থালা নিয়ে যাবে। তুমি ঘটিটা মাথায় নিয়ে সবস্ত্র ওই পুকুরে স্নান করবে, ডুব দিয়ে ঘটিতে জল ভরবে, আর ভরে জলটা নিয়ে উপরে আসবে, থালাটা ধরবে ওই কোটরের কাছে,
আর বলবেন এই কোটরের মধ্যে কে মহাজন আছেন, আপনার একটি চরণ আমাকে দর্শন করান, আপনার চরণামৃত আমার বড় দরকার। দেখবে কোটরের মধ্যে থেকে একটা পা আসবে, পুরো ব্যক্তিটা আসবে না। আর ওই পাটা ধুয়ে তুমি যদি খেতে পারো চরণামৃত, তাহলে তোমার সব ব্যাধি সঙ্গে সঙ্গে সেরে যাবে। হ্যাঁ, সব ব্যাধি সেরে যাবে। এখন ও বেটা রাজা তো, হ্যাঁ, তা ও চিন্তা করছে পা ধোয়া জল আমাকে খেতে হবে, কিন্তু না খেলে তো উপায় নাই। যা হোক, ঠিক আছে, এই বলে ও সেই সাধুর কথা মতো ও চলে গেছে। গিয়ে দেখলে হ্যাঁ, একটা অপরূপ সুন্দর পুকুর, সেখানে একটা ঘটি আছে। ও একটা থালা নিয়ে গেছে, নিয়ে গিয়ে সাধু যেমন বলেছিল স্নান টান করে জল নিয়ে এসেছে। নিয়ে এসে আর ওই কোটরের কাছে ধরে বলছেন, কে আছো বাবা তুমি এই কোটরের মধ্যে, তোমার একটি চরণ আমাকে দাও। হ্যাঁ, আর যেই বলেছে সঙ্গে সঙ্গে একটা ভিতর থেকে একটা পা বেরিয়ে এসেছে। তা ওর হচ্ছে কি শরীরে কি গলিত অবস্থা, কি কুষ্ঠ, তার থেকে 3 গুণ গলিত কুষ্ঠ হচ্ছে সেই পা যেটা বের করেছে সেই রকম। হ্যাঁ, গলিত কুষ্ঠ, তার মধ্যে পোকা বিষ বিষ করছে। ও চিন্তা করলো এই জল আমি খাবো, ইস, আর এই রকম। তখন ও মানে অতি চালাকের গলায় দড়ি, এই জন্য সে চিন্তা করলো ওর এই পাটা দিয়েছে, ঠিক আছে, এই পাটার থেকে তো আর একটা পা আছে, ওটা মনে হয় একটু ভালো হবে। বলছে না না প্রভু, আপনার এই চরণটি নয়, আর একটি চরণ আছে, ওটা দেন। এই বলে ও হচ্ছে কি ওই সঙ্গে সঙ্গে বলার পরে যে পাটা বের করে দিয়েছিল ওটা ঢুকে নিয়েছে, নিয়ে আর একটা পা বের করেছে। এইবারে যে পাটা বের করেছে তার অর্ধেকটা নাই, পৌঁছ পড়ছে, রক্ত আর পৌঁছ টপ টপ করে পড়ছে, রক্ত পৌঁছ টপ টপ করে পড়ছে। আর এই রকম ভাবে একদম দুর্গন্ধ, মানে তখন ও চিন্তা করলো একবার তো একটা চরণ দিয়েছিলেন, সেটা তো আমি অবহেলা করেছি, আর এটা যদি আবার নাকি তাহলে তো আমার রোগ সারবে না, যা হোক হোক। এই বলে ও কি করেছে, ঘটির জল দিয়ে ওই চরণটা ধুয়েছে। থালার মধ্যে একবার লাল হয়ে গেছে, রক্ত পোঁজ, পোকা বিষ বিষ করছে। ও চিন্তা করছে ইস, এই খাবো, দরকার নেই, খাবো না। এই বলে কোনো রকম চোখ বন্ধ করে একটু জল নিয়ে মাথায় নিয়েছে। হ্যাঁ, আর যেমন মাথায় নিয়েছে সঙ্গে সঙ্গে ওইটা এত সুন্দর সুগন্ধ থেকে বের হচ্ছে, অগুরু চন্দন মিশ্রিত করলে যেরকম অবস্থা হয় সেই রকম তার মাথায়। আর সঙ্গে সঙ্গে ওই যে মাথায় দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে তার সমস্ত ব্যাধি তো ভালো হয়ে গেছে। তবে সঙ্গে সঙ্গে একটা দৈব মনে হলো, ওরে মূর্খ, তুই বৈষ্ণবের চরণামৃততে এইরকম ঘৃণা করেছিস, তা ঘৃণা করার ফলে হ্যাঁ, আর তুই একটু পান করতে পারলি না, মস্তকে দিয়েছিস, তো এই মস্তকে ভগবান কৃষ্ণ একদিন তোর নৃত্য করবে মস্তকে। যেহেতু তুই বৈষ্ণবের চরণামৃত মস্তকে দিয়েছিস, আর এই জন্য ভগবান কৃষ্ণ একদিন তোর মস্তকে নৃত্য করবে। আর তুই যে বৈষ্ণবের চরণামৃত ঘৃণা করেছিস, এর ফলে তোকে কুরু জাতি জন্মগ্রহণ করতে হবে। সেই রাজা তিনি পরবর্তীকালে কালী ও নাগ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার মাথায় কৃষ্ণ নৃত্য করেছিলেন, আর মুখে তার বিষ। তুই মুখে দিতে পারলি না তো তোর মুখে বিষ থাকবে। হ্যাঁ, এই সমস্ত পৌরাণিক ঘটনা। তা সেই জন্য বৈষ্ণবের যে বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, বৈষ্ণবকে চেনা এত, তারা কিভাবে থাকে কোনো ঠিক। সেই একদিন একটা কাহানি বলছিলাম না, এক জমিদার, তার কুষ্ঠ ব্যাধি হয়েছিল, আর সে কোনো রকম ভাবে ওই কাশীধামে গিয়েছিলেন। রাত্রি 12টার সময় দশাশ্বমেধ ঘাটে একা বসে বসে ওই রকম ক্রন্দন করছে। এমন সময় এক সাধু, সে কি করেছে, স্নান করে আর যাচ্ছিল, হঠাৎ কান্নার রব শুনে এরকম ঘুরেছে, আর ওই ভিজা কাপড় থেকে এক ফোঁটা জল ওই
কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে পড়েছে, আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠব্যাধি সেরে গেল। হ্যাঁ, তাহলে যে সাধুর বস্ত্রের এক ফোঁটা জল পড়লে যার এই রকম অবস্থা হয়, না জানি সেই সাধু যদি একবার কৃপা করেন, সেই সাধুর যদি একবার আশীর্বাদ পাওয়া যায়, না জানি সেই সাধু। এই জন্য বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, দেবতাগণ পর্যন্ত তাহারা বৈষ্ণবের চরণধূলি প্রার্থনা করে। স্বয়ং ভগবান তিনি সুদামা বিপ্রের চরণধূলি তিনি মস্তকে ধারণ করলেন। সুদামা বিপ্রের চরণ ধৌত জল স্বয়ং ভগবান পান করিলেন, আর তার চরণের ধূলি মস্তকে নিয়ে বললেন, ভক্তপদ ধূলি আরে ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ তিনি সাধনের বল। এই তিনের সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। এই সমস্ত লীলা রয়েছে। তা জগন্নাথের এই যে ভোগশালায় যে কথা আমরা আলোচনা করছিলাম, তা এইখানে খুব শুদ্ধাচারে জগন্নাথের রান্না করা হয়। ওখানে লক্ষ্মী দেবীকে নিয়ে যান, লক্ষ্মী দেবী ব্যতীত কারো রান্না আমার জগন্নাথ গ্রহণ করেন না। লক্ষ্মী দেবীর আনুগত্য নিয়ে আমরা বড় বড় অহংকারী হয়ে, জানিস এইটা আমি রান্না করেছি, হ্যাঁ এটা ভালো হয়নি খুব, এগুলো অহংকার। তুমি রান্না করার কে? তোমার হাতে জগন্নাথ থোড়ি খাবে, তোমার হাতে খাবে না। হ্যাঁ, সেখানে রান্নাঘরে গিয়ে উনুন জ্বালার আগে সেখানে ধূপ দীপ দিয়ে প্রার্থনা করতে হবে, হে লক্ষ্মী দেবী, হে রাধা রানী, আমি জানি তোমার হাতে রান্না ব্যতীত জগন্নাথ গ্রহণ করে না, তাই তুমি আমায় অনুমতি দাও, তোমার আনুগত্যে আমি জগন্নাথের ভোগ রান্না করতে যাচ্ছি, এতে যেন কোনো প্রকার অপরাধ আমার না হয়। হ্যাঁ, এই বলে এই রকম যিনি ভোগ লাগাবেন, আমার মতো পূজারি আর কেউ আছে নাকি? হ্যাঁ, এত বড় আমি পূজারি, এরকম পূজারি আর কোথাও পাওয়া যাবে? তা সুতরাং এইরকম অহংকার নিয়ে যদি কেউ পূজা করতে যায়, জগন্নাথ তো পূজা গ্রহণ করা তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকাবে না। যিনি পাঠ করবেন ভাগবত পাঠ, শ্রৌতি মহারাজ কত বড় পাঠক, হ্যাঁ, আমি যদি অহংকার করি আমি খুব বড় পাঠক, আমার মতো পাঠক আর কেউ আছে নাকি? তোমার সব গেল। হ্যাঁ, পাঠক কে? এই এটা হচ্ছে ব্যাসাসন, এই ব্যাসাসনে বসার অধিকার একমাত্র শুকদেব গোস্বামী পাদের। এই জন্য যদি কোনো পাঠক পাঠিকা শ্রীমদ্ ভাগবত পাঠ করার পূর্বে শুকদেব গোস্বামী পাদের চরণ বন্দনা না করে, তার মুখে হরিকথা কোনোদিন মঙ্গলকারী হবে না। এগুলো আপনারা জেনে রাখেন। নামাক্ষর বাহিরই বটে, নাম কভু নয়, সদা নাম অপরাধ কভু নামাভাস, এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাদ। অতএব শুকদেব গোস্বামী প্রভুর চরণ বন্দনা করে তারপরে তুমি ওই আসনে বসো, কারণ ওই আসনটা হচ্ছে শুকদেব গোস্বামীর আসন, তিনি একমাত্র ব্যাস অবতার শুকদেব গোস্বামী পাদ। তার প্রণাম মন্ত্র আপনাদেরকে প্রতিদিন আমি শুনাই। জং প্রব্রজন্তম মনুপেতমপেত দৈপায়ন কাতরয়া জুহাব, পুত্রেতি তন্মায়তরয়োভিনেদু স্তং সর্বহৃদয়ং মনিমানতস্মিন। এই হচ্ছে শুকদেব গোস্বামী প্রভুর প্রণাম মন্ত্র। যদি কোনো পাঠক পাঠিকা ব্যাসাসনে বসে ভাগবত পাঠের পূর্বে এই মন্ত্রটি উচ্চারণ না করে, তার মুখে যে হরিকথা হবে, তিনি যে হরিকথা কীর্তন করবেন, ওটা কোনোদিন কল্যাণকারী হরিকথা নয়, মঙ্গলকারী হরিকথা নয়, এটা জেনে রাখবেন। ব্যাসাসনের অধিকার শুকদেব গোস্বামী পাদের, জগন্নাথের রান্নার অধিকার লক্ষ্মী দেবীর, নন্দনন্দন শ্রীকৃষ্ণের জন্য রান্না করার অধিকার একমাত্র রাধারানীর।
তুমি যদি সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণকে রান্না করে কিছু ভোগ লাগাতে চাও, তুমি রাধারানীর শরণাগত হও, তার আনুগত্য স্বীকার করো। তুমি যদি জগন্নাথের ভোগ লাগাতে চাও, তাহলে তুমি লক্ষ্মী দেবীর আনুগত্য স্বীকার করো, তা নাহলে হবে না। তুমি যদি অর্চন করতে চাও, তাহলে পৃথু মহারাজের, তিনি হচ্ছে পূজা করে, পৃথু মহারাজ তিনি পূজা করে ভগবানকে লাভ করেছিলেন। বৈদিক ভক্তি যতক্ষণ পর্যন্ত আমরা মূর্তির পূজা করব, ততক্ষণ আমরা বৈদিক ভক্তির অন্তর্গত। তা সুতরাং এই সমস্ত এখানে আমাদের বৈষ্ণব ধর্মটাই সব সময় জেনে রাখবেন, এটা আনুগত্যের ধর্ম। যেখানে আনুগত্য নাই সেখানে কোনো ধর্ম নাই, সেখানে বৈষ্ণবতা নেই। যেখানে বৈষ্ণবতা নেই, যেখানে আনুগত্য নেই, সেখানে কোনো কল্যাণ হয় না। সুতরাং এগুলো আমাদের মনে রাখতে হবে। তাই আজকের সেইখানে দেখুন, এই হচ্ছে জগন্নাথের মহিমা। কেন ওই উপরের হাঁড়ির উপরে আগে রান্না হয়ে যায়, এটা কেউ কোনোদিন বলতে পারবে? কোনো বিজ্ঞানী কেন বলতে পারবে? কেউ বলতে পারবে না। কেন? এটা জগন্নাথের অপ্রাকৃত দিব্য লীলা মাত্র। এর মধ্যে প্রবেশ করতে হলে একমাত্র জগন্নাথের কৃপা লাভ করতে হবে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে। সকলের পক্ষে সম্ভব নয়। এই জন্যে জগন্নাথের ওখানে দেখবেন কত সুন্দরভাবে সেখানে ব্যবস্থা। এখন জগন্নাথের রথে আমি কতগুলো কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয় বলেছি? কতগুলো বললাম? 226টা। শুনছ নাকি? এখান থেকে ঢুকাচ্ছ আর ওখান থেকে বের করে দিচ্ছ। কোন দিকে আছে মন? সুতরাং 226টি কাঠের দ্বারা জগন্নাথের শ্রীরথ তৈরি হয়। আর সেই রথের উপরে স্বয়ং ভগবান জগন্নাথ দেব তিনি উপবেশন করেন। সেই রকম আমাদের এই যে মানব দেহ, এই মানব দেহ 226টি হাড় দিয়ে তৈরি। কাঠ আর হাড়। আমাদের এই মানব দেহ 226টি হাড় দিয়ে তৈরি। আমাদের মানব দেহটা যখন এটা প্রাণ যখন চলে যায় এই দেহ ছেড়ে, তখন কি করে? একে পুড়িয়ে দেওয়া হয় না? তদ্রূপ রথ থেকে যখন জগন্নাথ নেমে যান, ওটা তখন মৃত, ও রথের আর কোনো প্রাণ নাই। এই জন্যে রথটাকে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু কোথায় পুড়াবেন? এ তো সাধারণ কাঠ নয়। যে কোনো কাজে যে কোনো অবস্থায় তো একে পুড়ানো যাবে না। তাই এই কাঠটিকে নিয়ে জগন্নাথের ভোগ রন্ধন করা হয়। সুতরাং আমাদের এই শরীরটা হচ্ছে রথ, রথ সদৃশ। আর এই রথের মধ্যে ভক্তিরূপ সিংহাসনে স্বয়ং ভগবান জগন্নাথ দেবকে উপবেশন করাতে হয়। ভক্তিরূপ সিংহাসন। যে হৃদয়ে ভক্তি নাই, তার হৃদয় হচ্ছে পাষাণ, সে হচ্ছে পাষণ্ড, সে হচ্ছে অসুর। এই জন্য শাস্ত্রে একটা কথা আছে, যে কোনো ব্যক্তির ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ, সনর ব্রহ্ম রাক্ষস। তাকে রাক্ষস বলা হয়েছে। যার কপালে তিলক থাকবে না, ঊর্ধ্বপুণ্ড, সে যে কোনো অবস্থায় থাক, সে ভক্ত হোক অভক্ত হোক, এবং সে আমিষ খাক নিরামিষ খাক, প্রত্যেকটা ব্যক্তির কপালে তিলক থাকা দরকার। আর কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা,
যদি গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা না থাকে, আর যিনি নিজে হাতে একটু গাছ থেকে ফুল উঠিয়ে নিয়ে অগুরু, চন্দন, কুমকুম এবং তুলসী পত্র সহ জগন্নাথের চরণে সমর্পণ না করে, তাকে রাক্ষস বলা হয়েছে। তাকে রাক্ষস বলা হয়েছে, দৈত্য বলা হয়েছে। স নর ব্রহ্ম রাক্ষস। এটা আমার কথা নয়, এটা নারদ ঋষির কথা, নারদীয় পুরাণের শ্লোক এটা। সুতরাং আপনারা যদি কোনো সময় ইম্ফল যান, ইম্ফল জানেন? ইম্ফল একটা রাজ্য। এই ইম্ফলের রাজধানী হচ্ছে মণিপুর, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মণিপুর স্টেট। এই মণিপুরে আপনারা যাবেন, ওখানে যারা মাছ বিক্রি করে তারাও গলায় মালা পরে তিলক করে। যারা অফিস করে প্রত্যেকটা বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নরনারীর গলায় তুলসীর মালা আর তিলক আছে। এখনো পর্যন্ত তারা করে। তারা মাছ খায়, মাছ বিক্রয় করে, হ্যাঁ, কিন্তু তাদের তিলক মালা তাদের থাকবেই। বলে কি করে না, যখন পঞ্চপাণ্ডব তারা বনবাসে ভ্রমণ করছিলেন, আর ভ্রমণ করতে 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 তারা যখন, আপনারা জানেন মহারাজ যুধিষ্ঠির বনবাস থেকে ফিরে গিয়ে তিনি একটি যজ্ঞ আরম্ভ করেছিলেন, নাম তার রাজসূয় যজ্ঞ। আর সেই যজ্ঞের একটি ঘোড়া উৎসর্গিত করা হয়েছিল, আর সেই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। সে যেখানে খুশি যতদূর যাবে ততদূর যুধিষ্ঠির মহারাজের রাজ্য হয়ে যাবে। এর নাম হচ্ছে রাজসূয় যজ্ঞ। ওকে একদম স্বতন্ত্রভাবে ছেড়ে দিতে হবে, আর তার পিছনে সৈন্য সামন্ত যাবে, যারা ঘোড়াকে আটকাবে তার সঙ্গে যুদ্ধে পরাস্ত করে দিতে হবে। তা অর্জুন আর ওই ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছে, ঘোড়া চলে গেছে মণিপুর, হ্যাঁ, আর ওইখানে যাওয়াতে মণিপুরের রাজা তখন ঘোড়াকে আটকেছে। মণিপুরের রাজা ঘোড়াকে আটকে দিয়েছে, ওখানে অর্জুন একা মণিপুরের রাজাকে পরাস্ত করলেন। আর ওই মণিপুরের রাজা তখন একটা অত্যন্ত সুন্দর কন্যা ছিল। তদনীন্তনকালে কন্যা দান সর্বশ্রেষ্ঠ দান বলা হতো। নাম তার চিত্রাঙ্গদা। হ্যাঁ, এই চিত্রাঙ্গদার পুত্র পরবর্তীকালে তার নাম হয়েছিল বব্রুবাহন। হ্যাঁ, তো এই চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ দিয়েছিলেন। তো অর্জুন তো কৃষ্ণ ভক্ত, তার গলায় তুলসীর মালা আছে, তার কপালে তিলক আছে। তখন অর্জুন বললেন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারি যদি তিলক করে আর গলায় কণ্ঠমালা পরে। বলে তাই হবে, তোমার মতো এইরকম বীরের হাতে যদি আমার কন্যাটাকে সমর্পণ করতে পারি তাহলে আমার মানব জন্ম ধন্য হবে। আর শুধু তাই নয় মহারাজ, আপনাকেও তিলক এবং মালা ধারণ করতে হবে। এই অর্জুন বলে দিয়েছিলেন। আর অর্জুনের জন্য আজও পর্যন্ত রাজা যখন তিলক মালা করে প্রজাদের তিনি শাসন করলেন, তোমাদেরও প্রত্যেকের তিলক মালা ধারণ করতে হবে। তাই আজও পর্যন্ত, সেই কবে দেখুন দাপর যুগের ঘটনা, সেই যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে। ওইখানের লোক সবাই তিলক মালা করে। তা দেখুন তাদের লজ্জা নেই, তারা অফিস করছে, বাজার করছে, হাট করছে, দোকান করছে, যা করছে সকলের কেন? এখানে নারদীয় পুরাণে বললেন, ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দা, স নর ব্রহ্ম রাক্ষস। সুতরাং তিলক কি করে জানেন? কারোর কপালে যদি তিলক থাকে তাহলে তিলক কি করে? আমার জগন্নাথের কপালে তিলক আছে দেখুন, এই তিলক হচ্ছে গোপীদের চরণের ধুলি, অন্য কিছু নয়। হ্যাঁ, যার কপালে তিলক থাকবে
কৃষ্ণ যদি চলে যায় তাহলে তার কপালে তিলক থাকবে, কৃষ্ণ একবার তার দিকে তাকিয়ে দেখবে। হ্যাঁ, আর যদি তাকিয়ে একবার দেখে কৃষ্ণের এই যে অমৃতময় দৃষ্টি যদি তার উপরে পড়ে, তাহলে ধীরে 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 কি হবে, তার হৃদয় থেকে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে, আর সে কোনো না কোনো দিন একদিন ওই জগন্নাথের চরণ প্রাপ্ত হয়ে যাবে। আমার মায়েদের লজ্জা মালা পরতে, তিলক পরতে। হ্যাঁ বাবা, কে কি বলবে? এই তিলক কপালে যদি থাকে আর কণ্ঠে যদি ত্রিকণ্ঠী মালা থাকে, তাহলে মায়েরা শুনে রাখুন, জীবনে তার কাছে যমদূত আসতে পারবে না। মৃত্যুর সময় কোনোদিন যমদূত আসতে পারবে না তার কাছে, তার কাছে বিষ্ণুদূত আসবে। মালা শব্দের অর্থ কি? মা, এটা হচ্ছে সংস্কৃত ভাষা। মা মানে আমাকে, লা মানে নিয়ে যাওয়া। যে বস্তুটা আমাকে জগন্নাথের চরণে নিয়ে যাবে সেই বস্তুর নাম হচ্ছে মালা। তা আমার এখানে অনেক মায়েরা আছে যাদের কপালে তিলকও নাই আর যাদের গলায় মালাও নাই। আমি সেই সমস্ত মায়েদের অনুরোধ করব, কৃতাঞ্জলি ফুটে তারা যেন তিলক মালা ধারণ করেন। বলে মহারাজ, আমরা তো গৃহে থাকি, নানা রকম আমেদ্য কুমেদ্য ভক্ষণ করি, তা করুন, ওর জন্য এর কোনো ওটা করুন। ওই মালাই আপনাকে একদিন ওইগুলো সব ছাড়িয়ে দিবে, চিন্তা নেই। হ্যাঁ, স্কুলে যাবেন না তো মূর্খ হয়ে থাকতেই হবে। স্কুলে যদি না যান তাহলে তো মূর্খ হয়ে থাকতে হবে। না, আমি তো কিছু মনে রাখতে পারি না, আমি পড়াশোনা করতে পারি না। আরে গাধা, একবার যা তো, হ্যাঁ একবার তো যা, গিয়ে দেখ, তারপরে কিছু তো নাম সহিত অন্তত করার মতো এই জন্মে করে রাখতে পারবি। পূর্ব জন্মর্জিত বিদ্যা, পূর্ব জন্মর্জিত ধন, আর পূর্ব জন্মর্জিত ধর্ম ধাবতি অগ্রে। এই তিনটে বস্তু কোনোদিন নষ্ট হয় না মা। তোমরা ভালো করে জেনে রাখো, আজকের জগন্নাথের সেবার জন্য কেউ হয়তো 100 টাকা দিয়েছে। এইটা কি হলো? ধর্ম কাজে এটা খরচ হলো। এই যে জগন্নাথের সেবা হলো, এটা আপনার থেকে গেল, এটা নষ্ট হবে না, এটা পরের জন্মে আপনি পাবেন। বলে মহারাজ, পরের জন্মে যদি মানুষ হয়ে জন্মগ্রহণ না করতে পারি? প্রশ্ন তো আছে। হ্যাঁ, পরের জন্মে মানুষ নাও হতে পারি তো কেন? শাস্ত্রে বলা আছে, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, তারপরে কি গো, জানিয়া শুনিয়া। তাহলে বিষ খেলে কি অবস্থা হবে মা? হ্যাঁ, সে আর মনুষ্য জন্ম লাভ করতে পারবে? সে তো পারবে না। ভগবানের ভজন না করলে সে আর মানুষ জন্ম পাবে না। তাহলে আমি হয়তো 100 টাকা সাধুর হাতে দিলাম, ভালো করে শুনুন, সাধুর হাতে 100 টাকা দিলাম। সাধু কি করলো? বাজার থেকে হয় মিষ্টি নিয়ে আসলো, না তো ফল নিয়ে আসে, আজ মাসির বাড়িতে এখানে জগন্নাথের ভোগ লাগালো। তো আপনি টাকাটা দিয়েছেন, সেই টাকায় মিষ্টি ফল কিনে জগন্নাথের ভোগ হলো, সেই প্রসাদ সবাইকে বেঁটে দেওয়া হলো, তাই নয়? যারা প্রসাদ খেয়েছে তাদেরও কল্যাণ, আর যারা যিনি পয়সা দিয়েছে তারও কল্যাণ। কিন্তু সে হরিভজন করে না। হয়তো ঠাকুরকে দেখে ভালো লেগেছে, সাধুকে দেখে ভালো লেগেছে, সাধুকে 100 টাকা দিয়েছে, হ্যাঁ, কিন্তু সে হরিভজন করে না। তাহলে হরিভজন না করার ফলে পরের জন্মে তাকে মানুষ জন্ম আর হবে না, গরু গাধা ছাগল ভেড়া কিছুটা একটা হবে। তাহলে মহারাজ, আমি পরের জন্মে কি করে পেলাম? আপনি যে বলছেন পূর্ব জন্মর্জিত ধন, কি করে পেলাম? মা, ওটা আপনার জমা থেকে গেল। এইরকম ভাবে 84 লক্ষ জনই ভ্রমণ করতে 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 আপনি একদিন না একদিন মানুষ্য জন্ম আবার পাবেন। হ্যাঁ, তখন এই ফিক্সড ডিপোজিটটা আপনার 10 গুণ রূপে আপনার সঙ্গে অ্যাড করবে। আপনি 100 টাকা দিয়েছিলেন, ভগবান তখন আপনাকে 1 কোটি টাকা দিয়ে দেবেন। নে, তুই বৈষ্ণব সেবা কর। তো তখন হয়তো তেমন সামর্থ্য ছিল না, এখন আমি তোকে বৈষ্ণব সেবা করার জন্য উপযুক্ত করে দিচ্ছি। এই হচ্ছে পূর্ব জন্মর্জিতা ধন আর পূর্ব জন্মর্জিত বিদ্যা। হ্যাঁ, একটা ছেলে, একটা মায়ের হয়তো 2টো ছেলে,
যখন সেই স্কুলে তাকে ভর্তি করা হলো, আর দেখবেন একটা ছেলে 1 বছরের মধ্যে ও আ ক খ সব শিখে ফেলেছে, আর একটা ছেলে 5 বছরে তার হচ্ছে না। এরকম ঘটে কি না, আছে কি না? একই কলেজে 200 স্টুডেন্ট আছে, প্রফেসর লেকচার দিচ্ছেন, সবাই তো সমানভাবে শুনছেন। যখন পরীক্ষা দিচ্ছেন, কেউ ফার্স্ট ক্লাস, কেউ ফার্স্ট ডিভিশন, কেউ ইন্টার, কেউ ফেল। কেন হয়? এগুলো হচ্ছে পূর্বজন্মর্জিত বিদ্যা। পূর্বজন্মের সাধনা নেই ওর। তো এই জন্মে তুমি যাও গিয়ে কিছু অন্তত নাম সইটা করার মতো করে রাখো, পরের জন্মে ওটা তোমার অ্যাড হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক বস্তু। এই যে ধন আর বিদ্যা, এটা প্রাকৃতিক বস্তু। তো এটা যদি পূর্বজন্মের বস্তু আমরা পাই, আর ধর্মটা তো হচ্ছে অপ্রাকৃত জগতের বস্তু। হ্যাঁ, ধর্ম এই পূর্ব জন্মর্জিত ধর্ম ধাবতি অগ্রে অগ্রে, তোমাকে আগে নিয়ে চলে যাবে। যাদের তুলসীর মালা পরতে লজ্জা করে, যারা তিলক করতে লজ্জা করে, জানবেন ওদের পূর্বজন্মের কোনো সাধন নেই। ওরা কোনোদিন কোনো বৈষ্ণবের সেবা করেনি, ওরা কোনোদিন জগন্নাথের চরণে মস্তক নত করেনি, ওরা কোনোদিন সাধু দর্শন করেনি, কোনো সাধুর চরণে একটা প্রণাম করেনি। সেই জন্য তাদের লজ্জা। একটা সোনার নেকলেস গলায় দিতে তাদের লজ্জা করে না, হ্যাঁ, কিন্তু একটা তুলসীর হার গলায় দিতে লজ্জা করে। এর থেকে নারী জীবনে, মনুষ্য জীবনে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তন করেছে। ভক্তিবিনোদ ঠাকুর তার নাম দিয়েছেন তিনি চাঁদ বাউল, তাই না? চাঁদ বাউল। চাঁদ বাউল কি কীর্তন বলছেন? ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, হরি নাম বলো সদা, হরি নাম করো সদা, নাম বিনা আর বন্ধু নাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। তোমরা ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, তোমরা ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। হরি নাম বলো সদা, হরি নাম করো সদা, নাম বিনা আর বন্ধু নাই, ধর্ম পথে, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, তোমরা ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলা হরি হরি, মুখে বলা হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, তোমরা ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। হরি নাম করো সদা, হরি নাম করো সদা, নাম বিনা আর বন্ধু নাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, তোমরা ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, তোমরা ধর্ম পথে থাকি করো জীবন যাপন। আমি চাঁদ বাউল দাস করি তব কৃপার আশ, আমি চাঁদ বাউল দাস করি তব কৃপার আশ, জানাইয়া এই অভিলাষ, জানাইয়া এই অভিলাষ, জানাইয়া এই অভিলাষ, কৃষ্ণ নামে মত ভাই, ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি করো জীবন
জীবন যাপন। ভাই ধর্ম হিতেশাং অধিক বিশেষ, ধর্মে নাহি না পশুবি সমানা। ইংরেজিতে একটা কথা আছে জানেন কি আছে? হোয়াট ইজ দি ডিফারেন্স অ্যানিম্যাল অ্যান্ড ম্যানস? একটা মানুষের থেকে আর একটা পশুর ডিফারেন্সটা কোথায় জানেন? ভগবান এত সুন্দর আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে আর মনুষ্যাকৃতি করে এই জগতে পাঠিয়েছেন ভগবানের সেবা করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়েন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গে পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষে বাস করে। যে গৃহস্থের বাড়িতে একটা গোবিন্দের আসন নাই, যে গৃহস্থের বাড়িতে ভগবানের ভক্তের কোনো চরণধূলি পড়ে না, যে গৃহস্থের বাড়িতে গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছু ভক্ষণ করে, সেই গৃহস্থের বাড়িতে কাল বাস করে। হ্যাঁ, যে গৃহস্থের বাড়িতে গোবিন্দের কোনো আসন নাই, যে গৃহস্থের বাড়িতে কোনোদিন কোনো ভক্তের গমনাগমন হয় না, যে গৃহস্থের বাড়িতে প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণ হয়, সে যদি মনে করে ও মহারাজ বলতে চাচ্ছে মাছ মাংস যদি কেউ খায়, আমি সে কথা বলি নাই, কিন্তু আমি বলেছি প্রসাদ ব্যতীত অন্য কিছু যদি কেউ গ্রহণ করে সেই গৃহস্থের বাড়িতে কাল বাস করে। এই জন্য এখানে বলেছেন, হ্যাঁ কি বললেন? কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যেখানে ভগবানের কোনো আশ্রয় নাই, যেখানে ভগবানের কোনো আসন নাই, সেখানে তো কাল থাকবে, সেখানে কাল এসে তাকে গলা টিপে ধরবে। সুতরাং আমরা সকলেই হিন্দু আর সকলেই আমরা গৃহস্থ। আমরা যদি বাড়িতে একটি গোবিন্দের আসন না রাখি আর গোবিন্দকে যেটা আমি খাবো সেইটা যদি গোবিন্দের দিয়ে না খাই, তাহলে সেখানে বলছেন স্পষ্ট ভাষায় হরিভক্তি বিলাস বলছেন অন্নং বৃষ্ঠা জলং মূত্র। যে বস্তুটা ভগবানকে দেয়া হবে না, যদি সেটা শক্ত জিনিস হয় তাহলে ওটা পায়খানা সদৃশ, আর যেটা তরল জাতীয় জিনিস, দুধ বলুন যা কিছু তরল জাতীয়, ওটা মূত্র সদৃশ। সুতরাং এই জন্য গীতার মধ্যে বললেন যজ্ঞাশিষ্ট শোন সন্ত। আমি বলছি না কথাগুলো, গীতা নিয়ে আসুন, আমি দেখে দিচ্ছি। গীতা তো আমার রচিত নয়, আমি তো গীতা রচনা করি নাই। আর গীতা হচ্ছে সর্বজনমান্য। মুসলমানেরাও গীতা ফলো করে চলে, খ্রিস্টানরা গীতা ফলো করে, বৌদ্ধরা গীতা ফলো করে, জৈনরা গীতা ফলো করে। কিন্তু আমরা হিন্দু এত নিচে নেমে গেছি, এত আমাদের মন নিচ প্রবৃত্তি, আমরা গীতার কথা মানি না, গীতাকে ফলো করি না। সুতরাং সেই গীতার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছেন যজ্ঞাশিষ্ট শোন সন্ত মোচ্যন্তি সর্বকিল্বিষয় ভুঞ্জতে তে অঘং পাপা পচন্তি জায়াত্মকারণাৎ। গীতা যাদের বাড়িতে আছে গিয়ে খুলে দেখবেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় শ্লোক, আপনারা খুলে দেখে নেবেন। সুতরাং সেখানে কোন এক বৈষ্ণব কবি তিনি এই সমস্ত কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন অন্নং বৃষ্ঠা জলং মূত্রম। সুতরাং ভগবানকে বাদ দিলে তার যে দুর্গতি হয়, শ্রীমদ্ ভাগবতে
কপিল দেব, দেবহূতি পুত্র কপিল দেবহূতি মাকে বলছেন, মা, কৃষ্ণ না ভজিলে যত দুঃখ পায়, হ্যাঁ, এই জগতে যিনি কৃষ্ণ ভজন করে না তার জীবনে দুঃখ আর দুঃখময়। অতএব তুমি কৃষ্ণ ভজন করো মা, তুমি ভগবানের ভজন করো, জগন্নাথের ভজন করো, তুমি সুখী হবে। তো সেই জন্য এই আমাদের শরীরটা হচ্ছে রথ। এই রথে ভক্তিরূপ সিংহাসনে জগন্নাথকে বসিয়ে রাখতে হবে। যদি সেখানে আমরা স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন টাকা পয়সা বাড়িঘর বেঁধে বসিয়ে রাখি, তাহলে কি হবে? শেষের দিন দিন ভয়ঙ্কর, যেদিন রবির নন্দন বাঁধবে কষে। রবির নন্দনকে জানেন আপনারা? ও মায়েরা, রবিকে গো, রবিকে বলুন তো আগে। সূর্য। আর তার নন্দনটাকে? হ্যাঁ হ্যাঁ। তো দেখো, আমার দিদিমা বলে দিচ্ছে, তোমরা পারবে না। হ্যাঁ, একেবারে দিদিমা বলে দিল। তাহলে রবি হচ্ছেন সূর্যদেব, আর সূর্যদেবের পুত্র হচ্ছে যম মহারাজ। শনি টনি আমাদের দরকার নাই, আমাদের যমরাজার সঙ্গে সম্বন্ধ রাখতে হবে। কেন জানেন? যম মহারাজ হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। এই জন্য তার সঙ্গে অন্য কোনো দেবতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু যমরাজার সঙ্গে সম্পর্ক আছে। কেন বলুন তো? তিনি দ্বাদশ মহাজনের একজন, তিনি বৈষ্ণবদের দ্বাদশ বৈষ্ণবের মধ্যে তিনি একজন। এই জন্য যমরাজ নিজেই তিলক করেন, নিজেই তার গলায় তুলসীর মালা আছে। শিব ঠাকুরের দেখবেন তিলক আছে, তিনি গোপীচন্দন না দিয়ে করলে ছাই ভস্য দিয়ে তিলক করে রাখেন। এই রকম ভাবে দেখবেন তিলক করা আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ঊর্ধ্বপুণ্ড নয়, ওটাকে বলা হয় ত্রিপুণ্ড তিলক। তিলক থাকতে হবে। শিব ঠাকুর ত্রিপুণ্ড তিলক ধারণ করে, আর তার গলায় মালাও আছে, রুদ্রাক্ষের মালা। এই জন্য যারা শিবভক্ত হয় তারা ত্রিপুণ্ড তিলক করে আর রুদ্রাক্ষের মালা ধারণ করে। আর আমার জগন্নাথের গলায় আছে তুলসীর হার, আর কপালে আছে ঊর্ধ্বপুণ্ড তিলক। এই জন্য জগন্নাথের যারা সেবা করে তাদের ঊর্ধ্বপুণ্ড তিলক আর গলায় ত্রিকণ্ঠী তুলসীর হার। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসতার। তিলক ধারণ না করে যে জান, বৃথাই জানামাতার। বলে গেল গেল জনম, জনম বিফলে গেল, যে জন তিলক মালা না ধরিল তার। গেল গেল জনম বিফলে গেল। তিলক মালা, হ্যাঁ, এটা হচ্ছে হিন্দুদের নিত্য সঙ্গী। কোন হিন্দু যদি তিলকমালা ধারণ না করে তারা আর জন্মগ্রহণ করতে হবে না। একদম সত্য, ধ্রুব সত্য, সত্য 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 একদম। এই জন্য এবারে কি করে, তাই বলছেন যেজন বলছেন শেষের দিন দিন ভয়ঙ্কর, যেদিন রবির নন্দন বাঁধবে কষে। যমরাজের দুধ এসে যেদিন ঠ্যাঙে দড়ি বেঁধে নিয়ে যাবে, জল 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 বলে চিৎকার করবে, আর জল তো পাবে না। কন্টাকা কীর্ণ রাস্তা, কাঁটার উপর দিয়ে বড় বড় কাঁটা আছে, তার মধ্যে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে, ঘ্যাস ঘ্যাস করে ঢুকে যাবে। হ্যাঁ, জল জল করেছে, জল তো পাবে না, মুখে ড্যাশ করে দেবে, বলে খা। কেন? এত সুন্দর মুখ দিয়েছিল ভগবান, হরিনাম তো করিস নাই, ভগবানের নাম করিস নাই, তা জল পাবি কোথায়? ভগবানের ওটা বস্তু, ভগবানের বস্তু তো পাবি না। যার যে এত কিছু করেছে তার নাম করিস না, সুতরাং এই না, তোরা শিখা, ড্যাশ করে দেবে মুখের মধ্যে।
তা সুতরাং আমরা এত সুন্দর মুখ পেয়েছি ভগবানের নাম করার জন্য, এত সুন্দর হাত পেয়েছি গোবিন্দ সেবা করার জন্য, জগন্নাথের সেবা করার জন্য। যদি না করি তাহলে কিন্তু পরে আর আমরা পাবো না। এই জন্য জগন্নাথের লীলা, এই জগন্নাথের লীলা। সুতরাং জগন্নাথের যে রথ, আর ওই রথ আর মনুষ্যের দেহ রথ, এটা দুটো সমান। মায়েরা ভালো করে শুনুন, জগন্নাথের রথ একটু টানেন না দড়ি ধরে, আবার ওই রথ অনেকে জুতো পরে টানে। এগুলো এক ধরনের কুলাঙ্গার। যারা জুতো পরে রথ টানে, রথের দড়িতে দরকার কি টানার? তোমার যদি এইটুকু তুমি হিন্দু হয়ে তুমি যদি তোমার এই কাণ্ড জ্ঞানটুকু না থাকে, যাতে প্রণাম করছো সেইটা জুতো ধরে তুমি টানছো, কিরকম এটা বিচার? তাই এটা এক ধরনের হিন্দু সমাজের কুলাঙ্গার, যারা রথ জুতো পায়ে দিয়ে টানে। জুতোটা খুলে দড়িটা স্পর্শ করো, তারপরে তুমি জুতোটা পরে নাও। তোমার রথে স্পর্শ করার দরকারটা কি? এটা তোমার কল্যাণ তো হবে না, আরো অকল্যাণ হবে, অমঙ্গল হবে। জগন্নাথ এত ফালতু বস্তু নয়। জগন্নাথের ওই রথের দড়িটা এত ফালতু। স্বয়ং রথের দড়ি হচ্ছে স্বয়ং অনন্তদেব। স্বয়ং অনন্তদেব হচ্ছেন এই রথের দড়ি। আসন ভূষণ ছত্র পাদুকা উপবিদ সব এই সমস্ত সব অনন্তদেব এই রকম জগন্নাথের সেবা করেন। রথের দড়িটা হচ্ছে অনন্তদেব। তা সেই অনন্তদেবকে আমরা স্পর্শ করব। আমি এখান থেকে জুতো পায়ে দিয়ে জগন্নাথ ওখানে আছে স্পর্শ করব? কেউ পারবেন? কোন হিন্দু পারবেন? আসুন দেখি আমার চোখের সামনে জুতো পায়ে দিয়ে জগন্নাথকে স্পর্শ করুন, পুড়ে ছাই হয়ে যাবেন, একবারে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবেন। তাই যদি হয় তাহলে সেই অনন্তদেব তো বলদেব প্রভু। বলদেব প্রভু একস্বরূপে অনন্তদেব, তিনি দড়ি রূপে জগন্নাথের রথে রয়েছেন। তাহলে তাকে কি করে আমরা জুতো ধরে জুতো পায়ে দিয়ে স্পর্শ করব? এগুলো হিন্দু সমাজের কুলাঙ্গার সব। নিজেরা তো ধর্মকর্ম করবে না, যারা করছে তাদের বিরোধিতা করবে। সুতরাং এরকম যেন না হয়। জুতো পায়ে দিয়ে রাস্তায় হাঁটতে হবে ঠিকই, তাহলে যখন জগন্নাথের রথটা ধরবেন দড়িটা, তুমি জুতোটা খুলে রাখো, রেখে দড়িটা ধরে স্পর্শ করে জগন্নাথের কাছে কৃপা প্রার্থনা করো, তারপরে তুমি জুতোটা পরে নিয়ে চলো না, কোনো ব্যাপার নেই। এইসব বিচারগুলো আমাদের মেনে চলতে হবে। সুতরাং এই জন্য একটা আমি বলেছিলাম না, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। তার সেখানে কি জুতো পায়ে দিয়ে লুটায়ে প্রণাম করে? ভক্তদের কথা বলা হয়েছে, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। দড়ি ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামে। কেন হাসছে না? যারা এই রকম ভাবে জগন্নাথ তিনি দেখছেন, বড় বড় তার চোখ, কে কি করছে না করছে। ঘরের মধ্যে যদি চারিদিকে জানালা দরজা বন্ধ করে কোনো অনাচার অবিচার করেন, ওটাও জগন্নাথ দেখেন। এমনকি মনে মনে যদি কোনো চিন্তা ভাবনা করেন, করছেন না, ওটাও জগন্নাথ শুনে নেন। কেন? জগন্নাথ অন্তরে বসে আছেন, অন্তরে বসে আছেন। সুতরাং পলাইতে পদ নাই, বড় মজা, বড় মজা। জম আছে পিছে, কোনো রাস্তা নাই। ওই জন্যে আমি যে কথা বললাম, শেষের দিন, দিন ভয়ঙ্কর, যেদিন রবির নন্দন বাঁধবে কষে। অতএব রবির নন্দন মানে যমরাজ, ওই রকম নিয়ে যাবে। তারপরে আর গোবিন্দের নাম করলে কি হয় শুনবেন?
এক সময় একটা সুন্দর স্টোরি বলি। সব সময় তত্ত্বকথা বললে অরুচি এসে যাবে, মাঝে মাঝে একটু চাটনি দিতে হয়, তাই না? সব সময় যদি মিষ্টি আর কাঁঠাল আম এটা সেটা নানা রকম দেওয়া যায়, মালপোয়া ছানার রসা এইসব দেওয়া যায়, খেতে অত ভালো লাগে। মাঝে মাঝে একটু চাটনি দিলে তখন খাওয়ায় আর একটু রুচি আসে, তাই নয়? এই তোর চাটনি টাটনি করিস না, কি এতগুলো রান্না করেছিস, একটু চাটনি দে না। হ্যাঁ, বলে চাটনি তো আজকে চাটনি করিস, তা আমি একটু চাটনি দিয়ে দিই। হ্যাঁ, কি দেব? খাবেন আপনারা চাটনি? হরে কৃষ্ণ। আরে হ্যাঁ কি না বলুন তো, বোবা হয়ে গেছেন নাকি? হ্যাঁ, সব বোবা হয়ে বসে আছে আমার মায়েরা। তাহলে একবার উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দে। উলুধ্বনি দেবে তথাপি চাটনি খাবে না, তাই নয়? উলুধ্বনি দিয়েছেন। উলুধ্বনি মানে মায়েদের মুখ থেকে যে ধ্বনিটা বেরোয়, এই যে উ করে, এটা হচ্ছে মঙ্গল ধ্বনি। শঙ্খধ্বনি করলে যেমন যতদূর শঙ্খের আওয়াজ যায় ততদিন অমঙ্গল দূরীভূত হয়ে যায় ততদূর, সেই রকম মায়েদের মুখ থেকে মঙ্গল ধ্বনি, এটা উলুধ্বনি মানে মঙ্গল। উলুধ্বনি শঙ্খধ্বনি এ দুটো হচ্ছে মঙ্গল ধ্বনি। এই ধ্বনি যত দূর যাবে ততদূর কোনো অমঙ্গল থাকবে না। এই জন্যই মায়েদের উলুধ্বনি দিতে। আমি ব্যাঙ্গালোরে যাই জানেন, মাঝে মাঝে যাই আমার কিছু কাজের জন্য বা আমার প্রবলেমের জন্য আমি যাই। ওখানের মায়েরা উলুধ্বনি দিতে জানে না, ওরা জানে না জীবনে কোনো, বিয়েতেও উলুধ্বনি দেয় না। এখানের মায়েরা ঠাকুরের কাছে এসে উলুধ্বনি অনেকে দেয় না, কিন্তু বিয়েতে গেলে তারা দেয়। যাই হোক, আমাদের হিন্দুদের মধ্যে, এই বাঙালিদের মধ্যে এটা একটা বেশ সুন্দর শাস্ত্রের যে বিচার আছে, সেই বিচারে আমার মায়েরা, বাঙালি মায়েরা তথাপিও তারা সুন্দরভাবে উলুধ্বনি, আর শুনতেও কত ভালো লাগে। কিন্তু ব্যাঙ্গালোর, রাজস্থান, পাঞ্জাব, তারপরে গুজরাট, আমি ওদিকে অনেকবার যাই, করি, কত হরিকথা বলি, অনেক সমস্ত, কিন্তু মায়েরা উলুধ্বনি। আমি একদিন নিজে দিয়ে শেখাচ্ছিলাম। হ্যাঁ, তাদের এরকম কথা হচ্ছেই না তাদের। তারা যে ওই রকম করতে হবে, গলা থেকে যে একটা আওয়াজ বের করতে হবে, তবে তো হবে, ওরা জানেই না। হ্যাঁ, বলে হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি, যখন আমরা টিভি দেখি, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর লীলা ওই কানাড়া ভাষায় হচ্ছিল ওখানে, তখন এখন এই বাংলাটাকে তো তাহলে কানাড়া ভাষা করেছে, তা সেখানে উলুধ্বনি দিচ্ছে, ওরা তো অবাক হয়ে দেখে, এ কি করি এটা হয়। হ্যাঁ, তা উলুধ্বনি হচ্ছে মঙ্গলধ্বনি। এই জন্য এটা মায়েদের যখন কীর্তন হয়, কোথায় নিতাই গৌর হরিবল ইত্যাদি বলা হয়, তখন উলুধ্বনি দিতে হয়। এতেও যদি কেউ হরিনাম না করে, হরিভজন না করে, সে যদি হরিনামের আসরে এসে একবার উলুধ্বনি দেয়, তার দ্বারাও তার কল্যাণ হবে, এটা জেনে রাখবেন। তার দ্বারাও তার মঙ্গল হবে, কল্যাণ হবে। কিভাবে, কোন দিক থেকে, কোন কর্মের দ্বারাই আমাদের যে মঙ্গল হয়ে যাবে আমরা বুঝতে পারবো না। ঠিক ওই রকম কিভাবে, কোন কর্মের দ্বারাই আমরা যে অপরাধ করে ফেলবো সেটাও বুঝতে পারবো না। হ্যাঁ, সেটাও বুঝতে পারবো না। এই জন্যে হরিভজন করা খুব সহজ আর খুব কঠিন, খুব সহজ, খুব কঠিন। ওদিকের মায়েরা খুব ভক্তিমতী, আপনারা চিন্তা করতে পারবেন না, যেটা আমাদের বাঙালিদের মধ্যেও নাই। আমরা হরিনাম দীক্ষা নিয়েছি, গুরুদেবের কাছে কথা দিয়েছি, ভজন করব, এটা করবো, ওটা করবো, কিন্তু ওই দিয়েছি মাত্র, করি মাত্র। কিন্তু কানাড়িয়ারা না, মায়েদের এত ভক্তি, তারা কিচ্ছু জানে না নৃসিংহদেব ছাড়া, বালাজি ছাড়া তারা কিচ্ছু জানে না। সকালবেলায় উঠে তারা আগে ফুল তুলে, কত সুন্দর ঘরের সামনে লেপ দিয়ে তার মধ্যে রঙ্গোলি বানায়, আর প্রত্যেকটা দরজার সামনে ফুল পুষ্প ইত্যাদি দিয়ে তারা পূজা করে। বাড়িতে প্রত্যেকটা ঘরে এমন একটা ঘর নাই যে ঘরের মধ্যে বালাজির ফটো নাই, বালাজির আসন নাই। ওরা বালাজিকে খুব মানে, তিরুপতি বালাজি আর কি। গিয়েছেন তিরুপতি? হ্যাঁ, পৃথিবীর মধ্যে সব থেকে ধনী মন্দির হচ্ছে তিরুপতি। প্রতিদিন কয়েক কোটি টাকা প্রণামী পড়ে, ওখানে পয়সা কেউ গোনে না, পয়সাগুলো চালুনি দিয়ে চালে। হ্যাঁ, ওই রকম তৈরি করা আছে চালুনি, সব 5 টাকা 10 টাকা সব গলে পড়ে যাবে। ওইগুলো বস্তা ভর্তি করে ওই ওজন করে, যেখানে কি বলে ওটা
দাঁড়িপাল্লা, ওর মধ্যে ওজন করে নেয়। ও গোনাগুনির কোনো সিন নাই। গুনতে কত লোক লাগবে, গুনতে ডেলি কয়েক কোটি টাকা প্রণামী পড়ে। এত বড় এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ধনী মন্দির বালাজি। বালাজির সকালবেলা লাইন দিলে রাত্রেবেলায় দর্শন হবে। হ্যাঁ, এইরকম লাইনের পর লাইন, লাইনের পর লাইন, আর দিতেই হবে। আপনি মনে ভাববেন যে আমি 1 ঘন্টার মধ্যে মন্দির দর্শন করে চলে আসবো, এটা কোনো ব্যক্তি পারবে না। ঘন্টার পর ঘন্টা। আমার একবার জীবনে ঘটেছিল, কোনো রকম ভাবে 4 থেকে 4.5 ঘন্টা লাইন দিয়ে দর্শন হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেদিন কোন মন্ত্রী কি আসবে, সেই জন্যে স্বাভাবিক যে পাবলিকদের আসা বন্ধ করে দিয়েছিল। তা আমরা গিয়ে ঢুকে গিয়েছি এই 4 ঘন্টা। এর কমে কোনো দিন মোটামুটি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 24 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, ওই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, না বসার জায়গা আছে। হ্যাঁ, এইরকম বড় বড় খাঁচা আছে, সব ওই খাঁচার মধ্যে দিয়ে তালা বন্ধ করে দেয়। এইরকম সেই বালাজির ফটো প্রত্যেকটা বাড়িতে আছে, আর আমাদের হিন্দুদের ঘরে একটা কৃষ্ণের ফটো পাওয়া যায় না। হ্যাঁ, কি দুর্ভাগ্য দেখুন আমাদের, একটা ভগবানের ফটো পাওয়া যাবে না। হ্যাঁ, কোথায় কালী, দুর্গা, শিব, তারপরে কত বিপত্তারিণী মা, কি বলে ওই সন্তোষী মা ইত্যাদি। এই সময় সন্তোষী মা নয়, ওকে যে পুজো করবে না তাকে আরো অশান্তি ভোগ করতে হবে। বলে কেন? সন্তোষী মা বলে কোনো দেবতা নেই, কোনো শাস্ত্রে খুঁজে পাবেন না সন্তোষী মা বলে কোনো দেবতা আছে। এটা সিনেমা থেকে বেরিয়েছে, এটা সিনেমা থেকে বেরিয়েছে গো। সন্তোষী মা বলে কোনো দেবতা শাস্ত্রের মধ্যে 33 কোটি যে দেবতা বৃন্দ আছেন, তার মধ্যে সন্তোষী মায়ের নাম কোথাও লেখা নেই। যদি দেখাতে পারেন, ওই আমার একটা কথা, পায়ের চটি মাথায় করে বইব। গীতা, ভাগবত, বেদ, পুরাণ, রামায়ণ, এর মধ্যে যদি সন্তোষী মায়ের কথা, বিপত্তারিণীর কথা বলা আছে, কিন্তু সন্তোষী মায়ের কথা বলা নেই। এটা সিনেমার ঠাকুর, সিনেমা থেকে বেরিয়েছে, আর ওই নিয়ে আমরা পাগল হয়ে আছি। তা কি করলেন হবে? যে দেবতার আদৌ কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ, যে দেবতার আদৌ কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। মানে এগুলো সমস্ত লোকহট্ট, গণগট্টালিকা বলে একে, একে বলা হয় গণগট্টালিকা। সুতরাং এই জন্যে বলেছেন, বিচার করিয়া মনে ওগ ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রে ভাগবত পুরাণ। চাটনি কেউ খাবে না, তাই আমি চাটনি আর দিচ্ছি না। হ্যাঁ, উলুধ্বনি দিতে বলেছে, কি সুন্দর সবাই উলুধ্বনি দিয়েছে। আর চাটনি খাবে বলেছে, তো একবার তো খাইতে হবে, তো বলতে হবে যে হ্যাঁ খাবো। কেউ কোনো কথাই বলল না। যাক, বাদ দাও। আমি একটা অত্যন্ত সুন্দর জগন্নাথের কথা বলে আজকের আমরা সমাপ্ত করব হরি কথা। জগন্নাথ, এই যে আমরা জগন্নাথের কতগুলো উৎকল গীতি ভজন আছে না, যেমন আমরা প্রতিদিন একটা কীর্তন করি, আহারে কালিয়া, আহারে কালিয়া। আসলে আমি তো উড়িয়া নয়, আমি তো বাঙালি, তা উড়িয়া কীর্তন করার অভ্যাস তো নাই, মুখস্থ নাই। ওই দুটো একটা প্র্যাকটিস করে রেখেছি আর কি। যেমন একটা কালকের মাইকে আমি বাজাচ্ছিলাম মোবাইল থেকে, দীনবন্ধু দয়িতারে দুঃখ ন গোলাম হরে, হেলাকে নিঠুর চিত নীলান চলে বিজে করে, দীনবন্ধু দয়িতারে দুঃখ ন গোলাম হরে। এই সমস্ত কীর্তনগুলো যে জগন্নাথের সম্বন্ধে অত্যন্ত সুন্দর সুন্দর কীর্তন, এই কীর্তনগুলো লিখেছে কে জানেন? একটা মুসলমান। অবাক হয়ে গেলেন তো? হ্যাঁ,
একটা মুসলমানের ছেলে, 16 বর্ষীয় একটা মুসলমানের ছেলে। এইটা আমি আপনাদের আজকের এই লীলাটা শোনাবো, অপরূপ সুন্দর লীলা। এটা শুনে তারপরে আমরা হরিকথার বিশ্রাম দিব। যিনি এই কীর্তনটা লিখেছেন সেই মুসলমান ছেলেটার নাম হচ্ছে সালবেগ। সালবেগ, মনে রাখবেন নামটা। আমি কিন্তু জিজ্ঞাসা করব, যদি না বলতে পারেন অনেক কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করব আমি, সেটা লাস্টের দিনে দেখা যাবে কি হয়। তো সালবেগ কোনো এক সময় পুরীতে এক গ্রামের মধ্যে এক জমিদার ছিলেন। প্র্যাকটিক্যাল ঘটনা, এটা গল্প নয়, কিন্তু আপনারা গল্প ভাববেন না, প্র্যাকটিক্যাল ঘটনা। তো সেই গ্রামের মধ্যে এক মুসলমান জমিদার ছিলেন। তদনীন্তনকালে মুঘল পিরিয়ড, আজ থেকে 550 বছর পূর্বে মুঘল পিরিয়ড ছিল। সেই মুঘল পিরিয়ডের ঘটনা। তো তিনি জমিদার, এখন জমিদার তিনি মুসলমান, তো যত সমস্ত হিন্দুর ভালো ভালো রমণী থাকতো তাদেরকে তিনি নিয়ে গিয়ে বিবাহ করতেন, তাদেরকে তিনি বিবাহ করতেন। এখন একদিন এক ব্রাহ্মণ কুমারী ওই মাঠের মাঝখানে, গ্রামে তো মাঠের মাঝখানে একটা পুকুর আছে, আর দুপুর বেলায় ওই পুকুরে একা স্নান করতে গিয়েছে। আর তিনি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণই, তো ব্রাহ্মণের মেয়ে, ওনার সঙ্গে একটা ছোট জগন্নাথের ফটো সব সময় থাকতো। সব সময় যেখানে যাক উনি জগন্নাথের ফটো নিয়ে স্নান করতে যেতেন, সব জায়গায় নিয়ে যেতেন, এরকম ছোট্ট মতো একটা ফটো থাকতো। এখন ও একা স্নান করছে ওই পুকুরের মধ্যে, দেখে আর অপরূপ সুন্দরী, হ্যাঁ, ব্রাহ্মণ কন্যা, অপরূপ সুন্দরী। এই বলে ও ঘোড়া থেকে নেমে ও যাচ্ছিল, ওই জমিদার, মুসলমান জমিদার যাচ্ছিল, বলে আরে এত সুন্দর, এ তো আমার ভোগ্য বস্তু, আমার ভোগ্য বস্তু কে ভোগ করবে? ঘোড়া থেকে নেমে জবরদস্তি তাকে ঘোড়ার পেটে উঠিয়ে নিয়ে নিজের বাড়িতে চলে গেল এবং তাকে বিবাহ করলো। আর বিয়ে করার পরে তার সঙ্গে সংসার করতে লাগলো। আর সংসার করতে সে এখন নিরুপায়, কি করবে? আর তখন মুঘল পিরিয়ড, কিছু করার নেই, গরিব ব্রাহ্মণের কন্যা, তাকে বিবাহ করে নিয়েছে। আর কিছুদিন পরে তার গর্ভে একটা অত্যন্ত সুন্দর ফুটফুটে একটা সন্তান হয়েছে। তা মুসলমানি নাম রেখে দিয়েছে, তার নাম সালবেগ। এখন তাকে লেখাপড়া শিখাইছে, আর লেখাপড়া শিখিয়ে, আর ওই যে ব্রাহ্মণীকে তিনি নিয়ে গেলেন, ব্রাহ্মণ কন্যাকে, উনি কিন্তু মুসলমানের ঘরে গিয়ে মুসলমানের সমস্ত কিছু, সেই মানে জমিদার যা বলছে সব কিছু করছে, কিন্তু কোনোদিন জগন্নাথের সেবা ছাড়েনি। ওনার ঘরের মধ্যে যে ঘরে থাকে, বহু তার বিবি রয়েছে, তো উনি যে ঘরে থাকেন সেই ঘরের একটা কোণে ওই জগন্নাথকে সুন্দর করে সাজিয়ে প্রতিদিন তিনি জগন্নাথের পূজা করেন আর কান্নাকাটি করে, হে জগন্নাথ, আমার কপালে এইরকম ভাবে ছিল, আর তুমি এইভাবে আমার কাছ থেকে সেবা গ্রহণ করবে। কিন্তু ওই জমিদার কোনোদিন প্রতিবাদ করেনি যে না, তোমাকে এসব করা যাবে না। তুমি বলেছো না, তিনি বলেছেন না, তোমার জগন্নাথের প্রতি তোমার আস্থা আছে, তোমাদের হিন্দুদের দেবতা, তুমি সেবা করো, আমি কিছু বলবো না, বরং তোমার যদি কিছু লাগে আমি এনে দিব। কষ্ট দিতেন না, কোনো অতগুলো বিবাহ করেছে, কোনো বিবিকে তিনি কষ্ট দেননি, সুন্দরভাবে। এখন এ তো আছে, এখন ছেলেটাকে বড় করেছে, ছেলেটার বয়স তখন মাত্র 12 বৎসর। হঠাৎ তাকে বিসূচিকা ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে, কলেরা গো। তখনকার দিনের কলেরা একবার যদি ধরে মা, হাড় ছাড়ানো যেত না। কেন? তখন কোনো ওষুধপত্র বের হয়নি। অতদিনের কথা বলুন, মুঘল পিরিয়ডের কথা, 500 বছর পুরনো কথা। এখন ওই রকম ভাবে কত কবিরাজ, তখন কবিরাজের চিকিৎসা ছিল, কিন্তু কোনো কবিরাজই কোনো, প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, ছেলে আর তাকাতেও পারে না, কথা তো বলা দূরের কথা, হ্যাঁ, এইরকম অবস্থা পরে যায়। তখন ওই ব্রাহ্মণী, মানে ওই সাহেবের স্ত্রী বলছেন, জমিদার স্ত্রী বলছেন, দেখো
তোমাকে একটা কথা বলবো। বলে বলো। বলে আমি যেদিন থেকে তোমার বাড়িতে এসেছি আমি কোনোদিন বাড়ির বাইরে যাই নাই, আর তুমি আমারও কোনো অভাব রাখো নাই, কিন্তু আজকে তোমার কাছে আমি একটা ভিক্ষা চাইছি। বলে কি? বলে ছেলেটা তো মারাই যাবে, আরে এত সুন্দর, যত ছেলে ছিল তার থেকে অত্যন্ত সুন্দর, ফুটফুটে, খুব সুন্দর বালক, হ্যাঁ, আর সেরকম মেধাবী, কিন্তু তা এরকম মরে যাবে, জমিদারও খুব কষ্ট পাচ্ছেন। বলে এক কাজ করো না, মরে তো যখন যাবে, তা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একবার জগন্নাথের কাছে নিয়ে যাই, হ্যাঁ, মন্দিরে জগন্নাথের কাছে নিয়ে যাই, তুমি যদি অনুমতি দাও। তখন বলি এ তো মরেই যাবে, আর অনুমতি না দেওয়ার কি আছে, ঠিক আছে, তোমার যদি মনে হয়, আমি জানি না আমাদের আল্লাহ তাল্লাহ কি করে জানি না, কিন্তু তোমাদের হিন্দুদের দেবতার অনেক নাম আমি শুনেছি, তা ঠিক আছে তুমি নিয়ে যাও, আর নিয়ে গিয়ে যদি বাঁচাতে পারো তো ভালো, তা নাহলে তো মরেই গেছে, তুমি ফিরে আসবে তো? বলে হ্যাঁ আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। এই বলে রাত্রেবেলায়, রাত্রি তখন 10টা বাজে, আর সেই সময় খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, আর ও ছেলেটাকে কোলে করে নিয়ে একা ওই 3-4 কিলোমিটার রাস্তা গ্রাম থেকে আসতে, হাঁটতে 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 মন্দিরে আসতে প্রায় রাত্রে 2টা-2:30 বেজে গেছে। আর সেই সময় আপনারা যারা পুরীতে গিয়েছেন, সিংহদ্বারের সামনে একটা বিরাট উঁচু স্তম্ভ আছে, ওই স্তম্ভটার নাম হচ্ছে অরুণ স্তম্ভ। ওইখানে এখন ব্যারিকেড করে দিয়েছে সরকার থেকে, কিন্তু আমি যখন 1978-এ ফার্স্ট আমি পুরীতে গিয়েছিলাম, তখন ব্যারিকেড করা ছিল না, তখন লোক এত ভিড়ভাট্টা হতো না, হ্যাঁ, 1978-এ। তখন এখন ব্যারিকেড করে দিয়েছে, ওটা কেউ কেউ স্পর্শ করতে পারে না। তো ওখানে একটা বেদি আছে, আর ওই বেদির উপরে, কেননা উনি যেতে যেতে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, মেন যে দরজা সিংহদ্বার বন্ধ হয়ে গেছে, 2টোর পরে দরজা বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় 2 ঘন্টা মাত্র দরজা বন্ধ থাকবে। জগন্নাথের দরজা 2 ঘন্টা বন্ধ থাকে, এটা মহারাজের কাছ থেকে বর নিয়েছেন, আর সেই নিয়মে এখনো চলে। তো ওইখানে শুয়েছে, শুয়ে আর জগন্নাথের কাছে প্রার্থনা করছে, হে জগন্নাথ, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি প্রভু, আর আমি জন্ম থেকে, যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি তোমার সেবা করে এসেছি, যদি একদিন নিষ্কপটে তোমার সেবা করে থাকি, আর যদি একদিনের জন্য তুমি আমার সেবা গ্রহণ করো, তাহলে এই তোমার চরণে আমার ছেলেটাকে দিয়ে গেলাম, যদি তুমি মনে করে একে বাঁচাবে তাহলে বাঁচিও, আর যদি বলে না একে মেরে দেবে তাহলে একে মেরে দিও। এই বলে উনি ওখানে শুইয়ে দিয়ে আর চলে গেছে, ওনার স্বামীর ঘরে চলে গেছেন, হ্যাঁ। আর এদিকে ওই যাবার আগে উনি ওনার কানে, ওই বাচ্চাটার কানে বলে গেল, বাবা বাবা, আমি তোর মা বলছি, তুই যদি পারিস, মুখে না বলতে পারলেও তুই অন্তরে জগন্নাথের নাম কর, জগন্নাথ 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 3 বার বলে ওখানে শয়ন করিয়ে দিয়ে আর উনি চলে গেছেন। ও কি করছে, মায়ের ওই মন্ত্র পেয়ে, মা মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র পেয়ে মুখে তো আওয়াজ বের হচ্ছে না, তো ওই অন্তরে তখন জগন্নাথ 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 বলে জপ করতে আরম্ভ করেছে, হ্যাঁ, জপ করতে আরম্ভ করেছে। আর জগন্নাথ জগন্নাথ বলে, গীতার মধ্যে একটা কথা আছে না, অর্জুনকে লক্ষ্য করে ভগবান বলছেন, জং জং বাপি স্মরণং তজত্তন্তে কলেবরম, অর্থাৎ মৃত্যু সময় যে আমার চিন্তা করে, আমার নাম করে, আমি তার আশা পূরণ করে থাকি। তো উনি তো জগন্নাথ জগন্নাথ বলে প্রায় চলে যাবে, আর তখন জগন্নাথ মন্দিরে থাকতে পারলেন না। জগন্নাথ তিনি একটা ছোট্ট ব্রাহ্মণ সন্তানের বেশ ধারণ করে তার পাশে এসেছে, এসে বলছেন, শালবেগ শালবেগ, ও শালবেগ,
এই ভগবানের যে অমৃতময় কথা সালবেগ নাম উচ্চারণ করে সে যে তাকে ডেকেছে, যখন ভগবানের এই কথা অমৃত, এই যে তার অমৃতময় ডাক যখন তার কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করেছে সালবেগ, তখন ধীরে 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 মানে শরীরে যেন একটু একটু চেতনতার সঞ্চার ঘটছে। তখন তিনবার ডাকার পরে মস্তকে হাত দিয়েছে, সালবেগ, ও সালবেগ। আরে সালবেগ, এই যখন হাত দিয়েছে জগন্নাথ নিজে, জগন্নাথ তো দেয়নি, ওই জগন্নাথ ব্রাহ্মণ রূপী বালক হাত দিয়েছে, আর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে মনে হয় যেন অর্ধেক ক্লান্তি দূরীভূত হয়ে গেল। আর তিনি উঠে পড়লেন, উঠে বসে দেখে একটা ছোট্ট ব্রাহ্মণ বালক। কে তুমি? বলে কেন? তুমি না অন্তরে আমাকে ডাকছিলে, তুমি না অন্তরে আমাকে ডাকছিলে জগন্নাথ, আমি তোমার জগন্নাথ। বলে না না না, তুমি কেন আমার জগন্নাথ হবে? তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন আমার জগন্নাথ হবে? আমার জগন্নাথকে তো আমি দেখেছি আমার মা পূজা করতো। হ্যাঁ, আমার জগন্নাথের এই বড় বড় চোখ, কালো দেখতে, হাতগুলো এইটুকু এইটুকু। আমার জগন্নাথের তো পা নাই, কিন্তু আমার জগন্নাথ, আমার মা যখন দিতেন তার হাত এইটুকু হলে কি হবে, হাত দিয়ে তিনি গ্রহণ করতেন। তুমি কেন আমার জগন্নাথ হবে? বলে আমি তোমার জগন্নাথ। তুমি বিশ্বাস হচ্ছে না? বলে বিশ্বাস করব, তুমি যখন আমার মায়ের যে ঘরে জগন্নাথ আছে, আমার মা যে পূজা করে, যদি ওই রকম রূপে তুমি আমার কাছে প্রকাশিত হও, তাহলে আমি বিশ্বাস করব তুমি আমার জগন্নাথ। এই বলে জগন্নাথ তিনি কি করলেন, ভক্তের কাছে আর কতক্ষণ গোপন করে থাকবেন, তাই তিনি তার মূর্তি ধারণ করলেন। আর যেই মূর্তি ধারণ করলে জগন্নাথের ওই রূপ দেখে আর তিনি মূর্ছিত হয়ে গেলেন, একদম মূর্ছিত হয়ে গেলেন। তখন জগন্নাথ দেব তিনি তার গায়ে হাত দিয়ে তার মূর্ছা ভঙ্গ করলেন, আর তার শরীর থেকে সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে গেল। আর তিনি এমন আনন্দে বিভোর হয়ে গেলেন, এমন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর তিনি তখন জগন্নাথের চরণ দুটো ধরে কান্নাকাটি করছে, হে জগন্নাথ, হে প্রভু, তুমি এত দয়াল, এত কৃপাময়, এত ভক্ত বৎসল, তুমি আমার জানা ছিল না। লোকে কেন যে তোমাকে ভক্ত বৎসল বলে পূজা করে, আজকের আমি বুঝেছি। আমার মতো এই রকম একজন দিনহীন, অস্পৃশ্য, ঘৃণ্য ব্যক্তিকে কৃপা করার জন্য তুমি মন্দির থেকে বেরিয়ে আমার কাছে চলে এসেছো ঠাকুর। আমি কি বলে তোমায় আমি সব স্তুতি করব, কি যে তোমায় বলবো, আমার কোনো বাক্য স্ফূর্তি হচ্ছে না। তখন জগন্নাথ দেব বললেন, তোমার অত চিন্তা করতে হবে না, আমি এই তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি আমার গুণগান কীর্তন করো। হ্যাঁ, তিনি তখন বললেন, ঠাকুর তুমি কোথায় যাবে? বলে আমার তো মন্দিরের মধ্যে যেতেই হবে, তা না হলে মঙ্গলারতির সময় হয়ে আসছে, 4টের সময় মঙ্গলারতি হবে। আমাকে যদি পূজারী না দেখতে না পায়, তাহলে তারাও পর্যন্ত পাগল হয়ে যাবে, আর কি ঘটনা ঘটবে সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। অতএব আমাকে চলে যাও। ঠাকুর আমাকে একটা বর দিবে না? বলে হ্যাঁ, আমার নাম তো বরদ ভগবান, আমার দর্শন কারোর ব্যর্থ হয় না। তো বলো তুমি কি বর নেবে? বলে ঠাকুর আমার মতো এই রকম একজন অস্পৃশ্য ঘৃণ্য ব্যক্তিকে করুণা করার জন্য যখন তুমি মন্দির থেকে বেরিয়ে এসেছো ঠাকুর, তাহলে তুমি আর মন্দিরে যেও না, তুমি এখানে থেকে যাও। কেন? কিঙ্করের দয়া তব সর্বলোকে জানে। তুমি যে ভক্ত বৎসল, তুমি যে দয়াময়, তুমি যে কৃপাময়, তুমি যে ভক্তের অধীন, তুমি যে ভক্তকে ভালোবাসো, তার নিদর্শন স্বরূপ তুমি এখানে থেকে যাও ঠাকুর। কেননা তোমার নাম তো পতিত পাবন, আমার মতো পতিতকে তুমি যখন একবার উদ্ধার করেছো, কৃপা করেছো, জগতে কত পতিত আছে, সকলে তোমায় দর্শন করুক, সকলে দর্শন করে তারা উদ্ধার হয়ে যাক, এই বলে তখন প্রার্থনা করছেন। তখন জগন্নাথ বলছেন, না রে বাবা,
আমার এখানে থাকলে চলবে না, তবে তুই যখন বর চাইছিস তোর আশা আমি অপূরণ রাখবো না। আমি 100 রূপে এই তোর কাছে থেকে গেলাম, আর 100 রূপে আমি চলে যাচ্ছি মন্দিরের মধ্যে। সেই 100 রূপ মানে আপনারা যখন সিংহদ্বার দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন, তখন ওই সিংহদ্বারে দুটো গেট আছে ঘন ঘন করে, এখানে একটা এখানে একটা, মাঝখানে ডান দিকে দেখবেন অপরূপ সুন্দর একটি জগন্নাথ মূর্তি আছে। ওই জগন্নাথের নাম হচ্ছে পতিত পাবন জগন্নাথ দেব। ওই শাল বেগের অনুরোধে জগন্নাথ ওখানে নিজেই বসে আছেন। আর ওইখানে নিয়ম করেছে ওই জগন্নাথকে দর্শন করে প্রণাম করে ভিতরে গেলে তবে মূল জগন্নাথ দর্শন হবে। যিনি ওই জগন্নাথকে প্রণাম না করবেন, ওনার কাছে প্রার্থনা নিয়ে না যাবেন, তিনি মন্দিরের দরজা জগন্নাথ দর্শন পাবেন না। এই জন্য ওই জগন্নাথের নাম হলো সেদিন থেকে পতিত পাবন জগন্নাথ। ওই জগন্নাথ তিনি ওইখানে যাবার এক সাধু বাবা, সে কি করত, ওই প্রতিদিন জগন্নাথকে দর্শন করতে যেত, ওইখানে প্রণাম করে আর ভিতরে যেতেন। তা ওই সাধু তিনি কাশীধামের মহিমা খুব শুনেছেন। আর ওইখানে একটা প্রতিদিন না একটা বুড়ো, সে হাতে একটা লাঠি নিয়ে একটা ভিক্ষার ঝুলি নিয়ে ওইখানে বসে বসে তিনি জগন্নাথের নাম করতেন, ভিক্ষা করতেন না। যদি কেউ দিত দিত, না তো জগন্নাথের নাম করত। এখন কি হলো, সেই জগন্নাথ দেব তিনি ওইখানে আছেন, আর ওই বুড়োটা বসে বসে উনি ওখানে জগন্নাথের নাম করেন। আর সাধু একদিন তিনি চিন্তন করছেন, আমি কাশীধামের অনেক নাম শুনেছি, একবার কাশীধামে গিয়ে গঙ্গায় স্নান করতে যাব। তো একদিন কথায় কথায় বলছে, তখন ওই বুড়োটার কাছে বলছে, বুড়োটা বলছে তখন, হ্যাঁ গো তুমি কি চিন্তা করছো, কোথায় যাবে? বলে আমি একটু কাশীধামে যাব গঙ্গায় স্নান করতে। বলে মূর্খ কোথাকার। বুড়োটা বলছেন মূর্খ কোথাকার। বলে কেন? আরে মূর্খ, আমি জগন্নাথকে দর্শন করার জন্য কাশীধাম থেকে এখানে এসে বসে আছি, আমি প্রতিদিন একবার করে জগন্নাথ দর্শন করব বলে, আর তুই এমন মূর্খ, এই জগন্নাথের দর্শন ছেড়ে তুই কাশীতে যাবি? হ্যাঁ, তো তোর মতো মূর্খ আর কি আছে? সাধুকে বলছেন। তখন বলছে, কে তুমি, এত বড় কথা বলো আমাকে মূর্খ বলো, কে তুমি? বলে আমি কে দেখবি? এই বলে তিনি প্রকাশ হলেন। তিনি হচ্ছেন স্বয়ং শিব ঠাকুর। 33 কোটি দেবতা বৃন্দ, তারা ওই রকম নরনারী রূপ ধারণ করে নিত্য জগন্নাথ দর্শন করতে আসেন। তারপরে সেই শাল বেগ, সে তো একদম ব্যাস সুস্থ হয়ে গেল। সুস্থ হয়েই তিনি প্রথম জগন্নাথের সম্বন্ধে এই কীর্তনটা তিনি কীর্তন করলেন। দীনবন্ধু দয়িতারে দুঃখ না গোলাম হরে, দীনবন্ধু দয়িতারে হেলাকে নিঠুর চিত নীলাচলে বীজ করি, দীনবন্ধু দয়িতারে দুঃখ ন গোলাম হরি। হ্যাঁ, দীনবন্ধু দয়িতারে, ভগবানের নাম হচ্ছে দীনবন্ধু। তিনি দিন, এখানে দয় দীর্ঘই দন্তন্য দিন, আর একটা দিন আছে দয়স্যই দন্তন্য। দয়স্যই দন্তন্য মানে দিবস, আর দিন মানে দয় দীর্ঘই দন্তন্য দিন মানে দরিদ্র। দরিদ্র মানে আমি কৃষ্ণ ভক্তিহীন, কৃষ্ণ প্রেম রূপ ধনহীন, এই জন্য আমি দরিদ্র। যে কথা কাশীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে সনাতন গোস্বামী গিয়ে বলেছিলেন, প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। এই সমস্ত কথা শাস্ত্রের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখিত হয়েছে। আমরা ধীরে 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 আরো আমাদের হাতে 2 দিন সময় আছে। আজকের আমাদের পঞ্চম দিবস শ্রীমদ্ ভাগবত কথামৃত, আর 2 দিন সময় আছে। 7 দিন ব্যাপী আমাদের এই যে ভগবতী কথা
7 দিন যাবৎ যে ভগবতী কথার আমরা এখানে আয়োজন করেছিলাম, আজকে তার 5ম দিবস। আর 2 দিন আমাদের হাতে আছে। যতটুকু আমরা এই জগন্নাথের লীলা, মহাপ্রভুর লীলা শ্রবণ করতে পারি ততই আমাদের মঙ্গল। তা আজকের আমাদের জগন্নাথের আরতির সময় হয়ে গেছে। এখন আমরা জগন্নাথের আরতি দর্শন করব, আর তারপরে আমাদের জন্য পরিক্রমার পরে প্রসাদ, খুব সুন্দর প্রসাদ আজকের আমাদের তৈরি হয়েছে। আমাদের প্রসাদ দিয়েছেন কে গো আজকের? হ্যাঁ, রাধিকা। রাধিকা আমি চিনি না, যাই হোক, কে রাধিকা দিদি আছেন। রাধিকা মানে কৃষ্ণের সেবিকা, রাধিকা মানে আরাধনায় যিনি সর্বশ্রেষ্ঠা। এই জন্যে রাধারানীর একটি নাম আছে রাধিকা। হ্যাঁ, যিনি আরাধনায় সর্বশ্রেষ্ঠা তিনি হচ্ছেন রাধিকা। তা যে রাধিকা দিদি তিনি এই আজকের জগন্নাথের প্রসাদের ব্যবস্থা করেছেন, যে প্রসাদ সমস্ত ভক্তবৃন্দের মধ্যে বিতরণ করা হবে, আমি তার জন্য জগন্নাথের চরণে প্রার্থনা করি জগন্নাথ তাহার উপরে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন, কৃপা করুন। তিনি যেন এই রকম ভগবানের সেবায় তার উত্তর উত্তর ভক্তি বৃদ্ধি হয়, আর ভক্তদের আশীর্বাদ তার উপরে থাক। তিনি এই রকম প্রতি বৎসর জগন্নাথের সেবা করুক, এই প্রার্থনা। হরে কৃষ্ণ। এই বলে আজকের আমরা এখানে আমাদের হরিকথার বিশ্রাম দিচ্ছি। আর 2 দিন আছে, বৃহস্পতি, আজকের বুধবার তো, বৃহস্পতি শুক্রবার, শনিবার ঠাকুর আমার মন্দিরে চলে যাবে, আর দর্শন পাবেন না। হ্যাঁ, মাসির বাড়িতে দর্শন পাবে না, মন্দিরে চলে যাবে। হ্যাঁ, এই 2 দিনের মধ্যে যে যার মনের বাসনা জগন্নাথের চরণে সব জানিয়ে রাখুন। আর যার সেবা করার ইচ্ছা আছে এই 2 দিনের মধ্যে মাসির বাড়ি থাকাকালীন, কেননা শাস্ত্রে বলেছেন মন্দিরে যখন জগন্নাথ বিরাজ করেন তখন সেবা করলে যে ফল লাভ করা যাবে, আর মাসির বাড়ি জগন্নাথ যখন থাকেন তখন যদি সেবা করে তার ডাবল ফল লাভ করবেন। কেন? তিনি এখন মাসির আন্ডারে রয়েছে। হ্যাঁ, তো মাসি কি করে? বাবার থেকে মায়ের স্নেহ অধিক, তাই নয়? একটা পুত্রের প্রতি বাবার যতটুকু না স্নেহ থাকে তার থেকে মায়ের স্নেহ অধিক থাকে। সেই রকম জগন্নাথের যে মাসি অর্থাৎ গুন্ডিচা দেবী, তিনি এই সময় অত্যন্ত স্নেহ প্রতি ভালোবাসার দ্বারায় যা পাচ্ছেন, যেখানে যা পাচ্ছেন এর কাছে চেয়ে ওর কাছে চেয়ে আমি জগন্নাথের সেবা করব। তা মাসির বাড়ি থাকাকালীন জগন্নাথের সেবা করার মহিমাই ডবল লাভ। এই জন্য যদি এই 2 দিনের মধ্যে যারা সেবা করার ইচ্ছা আছে তারা জগন্নাথের সেবা করে নেন, আর সুযোগ পাবেন না। 1 বছরের মধ্যে কে বাঁচবেন, কে মরবেন, কে কোথায় যাবেন তার কোনো ঠিক নাই। মনে ভাবলেন এবছর তো আর সুযোগ হলো না, আগামী বছর করব। আরে আগামী বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, সুতরাং এই 2 দিনের মধ্যে যে যা সেবা করবেন করে নেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো।